আগের দিন চলে গেছিলাম বর্ধমানের বিখ্যাত চকদিঘি বাগান বাড়ি। এই জমিদার বাড়ি প্রায় 400 বছরের পুরনো এবং ইতিহাসের অনেক কিন্তু ভূমিকা রয়েছে। এখানে সত্যজিৎ রায়ের বিখ্যাত ঘরে বাইরে সিনেমা শুটিং হয়েছে। তাছাড়া রিসেন্টলিও কিন্তু আমরা একটা সিনেমায় এই বাড়িটা দেখতে পেয়েছি। কারা কারা চিনতে পারছো তারা কিন্তু কমেন্টে আমাকে জানিও। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে এসেছিলেন এবং এখানে একটি গ্রন্থাগারও ইনি স্থাপন করেন। তাছাড়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রও এখানে একবার এসেছিলেন। এরকমই প্রচুর কিন্তু স্মৃতি বিজড়িত এই জায়গা, তাই যারা বর্ধমানের কাছাকাছি থাকেন তারা কিন্তু একদিন অবশ্যই ঘুরে আসতে পারেন, বা কলকাতার থেকে একদিনের ডে ট্রিপেও আপনারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন। জায়গাটা একদমই কাছে, বর্ধমান থেকে আপনারা গাড়ি করে চকদিঘি রাজবাড়ি বললেই চলে আসতে পারবেন। বর্তমানে সিংহ রায় বংশই এই বাড়ির পরিচর্যায় রয়েছে। এখন আপনাদের দেখে মনে হচ্ছে একটু জঙ্গল মতো হয়ে গেছে, তবে শীতকালে কিন্তু এখানে খুব সুন্দর ফুলের বাগান করা হয় এবং প্রচুর লোক কিন্তু এখানে পিকনিক করতে আসে। এছাড়া বাড়ির ভেতরেও কিন্তু ঢোকা যায়। বাড়ির ভেতরে জমিদার বাড়ির সমস্ত কিন্তু পুরনো জিনিসপত্র রয়েছে, এমনকি লর্ড কার্জন যে বিলিয়ার্ড খেলতে আসছেন সেইগুলোও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আমার তো এখানে গিয়ে বেশ নস্টালজিক একটা ফিল হচ্ছিল। একটা জমিদার বাড়ি বলে ব্যাপার, তাছাড়া এত ইতিহাসের বিখ্যাত লোকজনের এখানে পদধূলি রয়েছে, সেটা ভেবে আরও ভালো লাগছিল। জমিদার বাড়ির পাশাপাশি ওইদিকে দেখতে পাচ্ছেন একটা ঘোড়াশাল রয়েছে। তাছাড়া যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থাকতেন ওই ঘরটাও এখানে রয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত একটা দিন কাটালাম এখানে এসে। আর যে সিনেমাটার কথা বলছিলাম সেটা হলো দেবের গোলন্দাজ সিনেমা।